আবু সাইদ শহীদ হওয়ার পরে যে আবু সাইদের যে কবর এবং ওই কবরের যে জায়গাটার আশেপাশে ওটা আমাদের পারিবারিক কবরস্থান। তো একাধিকবার অনেক মহল থেকে বা অনেক লোকজনে আমাদেরকে কবরস্থানটা পাকা করে দিতে চাইছিল। তা আমরা বলছি যে না, শুধু কবরস্থান পাকা করে নেব না, আমরা কবরস্থান পাকা চাই না, আমাদের যে কবর পারিবারিক যে কবরস্থানটা আছে এইটা একটা আমরা বাউন্ডারি করে নেব, আর আমাদের কিছু লাগবে না। আচ্ছা, তো যখন বাউন্ডারির কথা বলি তখন আর সেটা ওইভাবে কেউ ইনভলভ করে না। এখন তারপরে আমরা টিওনো সাহেবকে আমাদের পীরগঞ্জের জানাইছি, তো অলরেডি উনি একটা মাপও নিয়ে আসছে, এখন ওইটার একটা কার্যক্রম হবে বলে আশা করি আমি। না, এমনও লোক বলে যে তোমরা হলো বলদ, তোমার ভাই বাংলাদেশের প্রথম শহীদ আবু সাইদের রক্ত যদি কে ঢেলে না দিত এই বাংলাদেশ স্বাধীন হতো না, এবং ওর আবু সাইদের রক্তর উপর চড়া হয়ে সকল জনতা এবং ছাত্র জনতা পেশাজীবী সব লোক ঝাঁপিয়ে পড়ে এই বাংলাদেশ নতুন স্বাধীনতা, এবং সেই আবু সাইদের পরিবারকে আর কেউ চিনে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সকল পেশার মানুষই তো আমাদেরকে সেইভাবে ইনভলভ করে না। যেমন যে কোনো একটা প্রোগ্রাম হইল যে আমাদেরকে একটা দাওয়াত করবে, এইরকম আমরা কিছু পাই না। এই যে নতুন নাগরিক কমিটি প্রকাশ করলো নাহিদ ভাই, সারজিৎ ভাই এবং তাদের সহকর্মী যারা আছে সহ, যেমন প্রধান তো হলো নাহিদ ভাই, সারজিৎ ভাই। না, আমি একটি কথাই বলবো, সেটা আমাদের কিছু পাওয়ার প্রয়োজন নাই। আবু সাইদ যেরকম দেশে বৈষম্যর কারণে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি ফ্যাসিবাদী বিরোধী সোনার বাংলা গড়ে পেয়েছে, সোনার বাংলা পেয়েছে, এই বাংলাদেশকে সোনার বাংলা করতে সকল পেশাজীবীর মানুষকে সজাগ থাকার জন্য আমি অনুরোধ করছি, এবং সেটা যে কোনো দল হোক।